হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা আজকে দেখব যে বাংলাদেশি ই রিটার্ন কি করে জমা দেয় অনলাইনে। 2025-26 সালের অর্থ বছরের ই রিটার্ন জমা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনলাইনে বাধ্যতামূলক করে দিচ্ছে, সেই কারণে আমাদেরকে অনলাইন থেকেই দিতে হবে। আমরা খুব সহজেই অনলাইনে কি করে ই রিটার্ন জমা দিতে পারি সেটা আমরা দেখানোর ট্রাই করব পর্ব বাই পর্ব। তো আমরা আজকে দেখব কি করে ই রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনার। তো সেজন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট অ্যাভেলেবেল থাকতে হবে এবং গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে যে ই রিটার্ন লিখতে হবে, ই রিটার্ন লিখতে হবে। ই রিটার্ন লিখে আপনাকে নেক্সট যেতে হবে। ই রিটার্নে যাই আমরা, এরকম একটি উইন্ডো পাবো আমরা। যদি আমাদের ই10 থেকে থাকে তাহলে ডিরেক্ট হচ্ছে ই রিটার্নে যেতে হবে, আর ই10 না থাকলে এখানে ই10 আগে আপনাকে করে নিতে হবে। তো আমাদের ই10 করাই আছে, সেই কারণে আমরা ই রিটার্নে যাই। এখানে যাই, এরকম একটি পপআপ আসবে। সেখানে হচ্ছে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আই এম রেজিস্টার্ড এটা ক্লিক করে এখানে চলে যাবেন যে আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে গিয়ে আপনার টিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে এখানে যেতে হবে, আই এম নট রেজিস্টার্ড। তো আমরা রেজিস্টার্ড না, সেজন্য এখানে ক্লিক করতেছি। তো এখানে আসলাম, এখানে আসার পরে সে একটা মেসেজ এখানে দিয়ে দিচ্ছে যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। আপনার ফোন নাম্বার থেকে এত নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা জেনে নিন। তো এই নাম্বারে ডায়াল করে বায়োমেট্রিক ভেরিফাই কিনা আমরা সেটা জেনে নিতে পারি নেক্সটে যাওয়ার আগে। যদি বায়োমেট্রিক ভেরিফাই না হয় তাহলে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে এই রেজিস্ট্রেশনটি হবে না। তা আমরা প্রথমে এই নাম্বারটি ডায়াল করে আমাদের ফোন নাম্বারটি আমরা চেক করে নেব। আমরা এটা এসএমএস করে গ্রামীণ ফোনে এটা হচ্ছে ভেরিফাই করে নিতে পারি যে এটা বায়োমেট্রিক কিনা। যদি বায়োমেট্রিক আগে থেকেই থেকে থাকে তাহলে আর সমস্যা নেই, আমরা ওকে দিয়ে নেক্সটে যাচ্ছি। এখানে আমরা আমাদের টিন নাম্বারটি দিয়ে দিব। আমরা টিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের যে বায়োমেট্রিক করা কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটি ক্যাপচা আছে সিকিউরিটি পারপাস, আমরা এটা দিয়ে দিব। আমরা এটা দিয়ে ভেরিফাই করে নিলাম। এখন যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেখানে একটি এসএমএস চলে গেছে, আমরা দেখতেছি এসএমএস চলে গেছে ওটিপি। সেই ওটিপি দিয়ে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারটি বায়োমেট্রিক করা সেটা যে একটি এসএমএস চলে গেছে। এই যে এখানে টাইম দিয়ে দিচ্ছে 4 মিনিট, মানে 4.5 মিনিটের মধ্যে ওটিপিটি এখানে আপনাকে বসাতে হবে। তা আমরা ভ্যালিড একটি ওটিপি এখানে পেলাম, এখানে ওটিপিটি আমরা বসাই দিচ্ছি। আমরা ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা এখানে আমরা দিয়ে দিলাম। এবারে একটা নিউ পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব। এখানে পাসওয়ার্ড ইউজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, আমরা এখানে দেখতেছি। যখনই আপনি এখানে কার্সারটি ধরবেন দেখবেন যে এখানে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া বলে দিয়েছে 8 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। এর মধ্যে একটা একটা মানে ডিজিট থাকতে হবে, এটা 1, অ্যাট লাস্ট 1 স্মলার থাকতে হবে, তারপর হচ্ছে অ্যাট লাস্ট 1 নাম্বার থাকতে হবে, অ্যাট লাস্ট 1 স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন এই যে হ্যাশ, তারপরে অ্যাট দ্য রেট, তারপরে যে স্টার চিহ্ন অথবা এন্ড চিহ্ন, এইগুলি। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড ইউজ করতেছি। আমরা সবগুলি ক্রাইটেরিয়া মেনটেন করেছি, দেখছেন এই যে গ্রিন সিগন্যাল আসছে, মানে সবগুলি ক্রাইটেরিয়া এখানে মেনটেন হয়েছে। হওয়ার পরে আমরা নিচে আবার ক্লিক করি। আমরা এখানে সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিব। সেম পাসওয়ার্ড আমরা আবার এখানে দিলাম। দেন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিট, এই যে রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমাদের রেজিস্ট্রেশন এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্টলি এখানে সাইন ইন করতে পারবো ওই রেজিস্ট্রেশনের যে ইনফরমেশন দিয়েছি সেটা দিয়ে। তো আমরা এখন এখানে সাইন ইন করে ফেলি। আমাদের যে টিন নাম্বারটি আছে সেখানটা এখানে দিয়ে দিচ্ছি।
তো 3 নাম্বারটা দিয়ে আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিলাম। এই যে ক্যাপটা একটা ভেরিফাই আছে এটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এবার লগ ইন দিই। আমরা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি এবং এবার এখানে আমার ইনফরমেশন কিন্তু অলমোস্ট চলে আসছে যে আমি এর আগে কয়েকবার সাবমিশন করছি সেগুলি ম্যানুয়াল ছিল, কিন্তু সেগুলি এখানে তথ্য চলে আসছে। এই যে আমার এখানে আমার নাম, আমার হচ্ছে এনআইডি, আমার মেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস সবকিছু কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। আমার বাবার নাম, আমার লোকাল অ্যাড্রেস সবকিছু এখানে চলে আসছে। তো আমরা এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সটে আগাইতে পারি। তো এভাবে আমরা আজকে শিখলাম যে কি করে ই রিটার্ন সাবমিশনের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, সেটা আমরা আজকে প্রথমে দেখলাম। আমরা নেক্সট পর্বে দেখব পুরো সাবমিশনটা কি করে করে এবং আমার যে ই রিটার্নটা আমরা কি করে জমা দেয় এটা পুরোটা একটা ভিডিওর মধ্যে আমরা দেখব। এই যে আমার এখানে তথ্য কিন্তু ইন ডিটেল চলে আসে, আমার যে এনআইডি তে ছবি সেই ছবি দিয়ে কিন্তু এখানে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন।